আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। ইনফোটেক আইটি টিভি বিডির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে দেখাবো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন। আমরা মাইক্রোটিকটি ল্যাপটপে বা পিসির সাথে সংযোগ করার পর আমরা উইনবক্সে চলে যাব। উইনবক্সটি ওপেন করি। উইনবক্সটি ওপেন করার পরে দেখেন এখানে আমার মাইক্রোটিকটি সংযোগ করা আছে বিধায় আমি ম্যাক পাচ্ছি। তো এই ম্যাক থেকে আমাকে ম্যাকে ক্লিক করার পরে দেখেন এখানে ম্যাক দেখাচ্ছে। এখানে ম্যাক আসার পরে আপনারা কানেক্ট করবেন। দেখেন বন্ধুরা, এখানে 000 দেখাচ্ছে, মানে আমার কোনো কনফিগারেশন করা নাই। তো আমি ম্যাকে ক্লিক করে কানেক্ট করছি। তো দেখেন রাউটারটি কানেক্ট হবে। হ্যাঁ, দেখেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে। তো এখন বন্ধুরা দেখেন বন্ধুরা, মাইক্রোটিকের যে ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ডটি আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা বেসিক কনফিগারেশন করার জন্য আমাদের আইপি অ্যাড্রেস লাগবে। তো আমরা দেখেন আইপি ইনফরমেশন, আমার আইএসপি প্রোভাইডার যারা আমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছে, এবং আমি আমার রাউটারের লোকাল সাইডে আমি এই আইপি দিয়ে কনফিগার করব। কনফিগারেশনে যাই। কনফিগারেশনের তো আমরা রাউটারটি কনফিগারেশন করার জন্য প্রথমে দেখেন বন্ধু, এই ড্যাশবোর্ড থেকে আইপি অ্যাড্রেস আছে, আইপি আছে। এই আইপি থেকে অ্যাড্রেসে যাবেন। অ্যাড্রেস থেকে এই প্লাস সাইন যেটা আছে, প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পর এখানে আমার আইএসপি যে আইপিটা দিয়েছে আমরা ওই আইপিটাকে এখানে সেট করব। তো আইএসপি আমাকে যে আইপিটা দিয়েছে 172.168.236/24। তো এটা আমি কোন ইন্টারফেসে রাখবো? ইন্টারফেস 1। তো ইন্টারফেস 1-এ রাখছি। ইন্টারফেস 1-এ দিয়ে আমি ওকে করে দিচ্ছি, এবং ওকে করার পর দেখেন বন্ধুরা আমার আইপি বসানো শেষ। তো সাবনেট মাস্ক এখানে আমি একসাথে আইপি এবং সাবনেট মাস্ক দুটোই বসিয়ে দিয়েছি। বন্ধুরা খেয়াল করেছেন যে /24 দিয়েছিলাম। এই /24 মানেই আমার এই সাবনেট মাস্কটি। তো বন্ধুরা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আপনাদের সাবনেট মাস্ক কত হলেই কত হবে। এই সাবনেটিংটা আমি আপনাদের একটা ভিডিওতে টোটাল কনসেপ্ট দিয়ে দেবো। এখন আমার আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক বসানো শেষ। তো আমাকে গেটওয়ে বসাতে হবে। তো গেটওয়ে বসানোর জন্য আমাকে আবার উইনবক্স দিতে হবে। উইনবক্সের আইপি থেকে রাউটে ক্লিক করে প্লাস ক্লিক করবেন। প্লাস ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই জায়গায় আমার গেটওয়ে নামে একটা অপশন আছে। এই গেটওয়েতে আমাকে গেটওয়ে আইপিটা বসাতে হবে। আর একটা জিনিস বন্ধুরা খেয়াল করেন, এখানে দেখেন ডিএসটি অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস বোঝায় এখানে 0.0.0.0/0। এতে দেওয়া মানে পৃথিবীতে যত আইপি অ্যাড্রেস আছে সকল আইপি অ্যাড্রেসকে বোঝাচ্ছে, যে আমার এই গেটওয়ে থেকে পৃথিবীতে যত আইপি আছে সবগুলো আইপিতে এই গেটওয়ের মাধ্যমে আমরা যেতে পারবো। তো এখানে আমি আমার গেটওয়েটি বসাই 71169.1। তো গেটওয়েটি বসানোর পরে অ্যাপ্লাই ওকে। তো আমার গেটওয়েটি বসানোর কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে ডিএনএস বসাতে হবে। তো ডিএনএস বসানোর জন্য আমি প্রথমত আইপি অ্যাড্রেস, দেখেন বন্ধুরা ডিএনএস আছে, আইপি অ্যাড্রেস থেকে ডিএনএস আসবেন। ডিএনএস আসার পর 8.8.8.8 আমাকে আইএসপি এই ডিএনএসটি দিয়েছে। তো আমি এই ডিএনএসটি ইউজ করছি। আপনাদের আইএসপি কোম্পানি থেকে যে ডিএনএস দেবে আপনারা সেই ডিএনএসটি ইউজ করবেন। তো দেখেন বন্ধুরা আমরা এখানে একটা ডিএনএস বসানোর পরে আমাকে তো দুটো ডিএনএস দিয়েছিল। তো আমি তো একটা সেট করেছি, আরেকটা কীভাবে করবো? এই জন্য এরর চিহ্ন যেটা দেখাচ্ছে এরর চিহ্নের নিচের দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর
আমাদের আর একটি ডিএনএস বসানো অপশন আসছে। তো এখানে আমরা 4.4.4.4 এই ডিএনএসটি বসাচ্ছি, অ্যাপ্লাই, ওকে। তো বন্ধুরা, আমার আইএসপি সাইডে যে আইপি ইনফরমেশনগুলো দিয়েছিল সেই আইপি ইনফরমেশনগুলো বসানো শেষ। তো এখন আমি লোকাল সাইটের কাজ করব। তো লোকাল সাইটের কাজ করার জন্য আমাকে আবার আইপি থেকে আইপি অ্যাড্রেসে যেতে হবে, যে প্লাস চিহ্ন ক্লিক করতে হবে। আমার লোকাল যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমি এখানে বসাবো। তো আমার লোকাল অ্যাড্রেসটি হচ্ছে 192.168.1.1। এই লোকাল অ্যাড্রেসে যেটা বসাচ্ছি এটাই হবে এই রাউটারের গেটে। তো আমি 1.1 বসাবো /27 দেওয়ার কারণ আমার এই রাউটারের সাবনেট মার্ক 224। এই 224-এর কারণে আমি এখানে /27 ইউজ করছি। তো আমি এটাকে দেখাবো ইথারনেট 5, আমি ইন্টারফেস দেখাচ্ছি ইথার 5। তো অ্যাপ্লাই, ওকে। তো আমার লোকাল সাইডের আইপিটিও বসানো শেষ। তো এখানে দেখেন আমার কেবলটি আনডিসেবল দেখাচ্ছে, কারণ আমার ইথার 5-এ কোনো কেবল প্লাগ করা নাই। তো প্লাগ করা না থাকার কারণে এখানে আনডিসেবল দেখাচ্ছে। তো আমার লোকাল আইপি বসানো শেষ। তো আরেকটি কাজ করতে হবে, সেই কাজটি না করলে আমরা নেট পাবো না। এই জন্য আমাদের ফায়ারওয়ালে যে নেট করে দিতে হবে। তো আইপি থেকে ফায়ারওয়াল থেকে দেখেন বন্ধুরা এভাবে থাকবে। আপনারা এই যে নেট দেখছেন এই নেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লাস চিহ্নে ক্লিক করবেন, করার পরে দেখেন বন্ধুরা আমরা একটা অপশন পাচ্ছি এখানে। আমাকে অনেক কিছু দেখাচ্ছে, তো আমরা কিছুই করব না। জেনারেলে চেইনে সোর্স নেট থাকবে এবং অ্যাকশানে আমরা এখানে ড্রপ ডাউন করে মাস্কিউরেট করে দেবো। মাস্কিউরেট করে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই, ওকে করে দেবো। তো বন্ধুরা, আমাদের আমরা যে নেটটি করতেছিলাম সেই নেট করাটাও কমপ্লিট। তো এখন আমরা দেখি আমাদের রাউটারটি ইন্টারনেট আছে কিনা। আইএসপি যে আইপি পিং দিয়ে আমরা বাইরে একটা সাইট google.com এটাকে পিং করে দেখি। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমরা গুগলকে পিং পাচ্ছি, তার মানে আমার আইএসপি যে আইপিটি দিয়েছিল সেই আইপিটি থেকে নেট আছে এবং আমার কনফিগারেশনও সঠিক আছে। তো সেক্ষেত্রে আমি গুগলের পিং পাচ্ছি। তো এখন আমি দেখাবো যে আমার পিসিতে আমি নেট পাচ্ছি কি না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দেখেন বন্ধুরা, আমার 5 নম্বরটি আনপ্লাগ আছে। তো আমি লোকাল আইপিটি 5 নম্বরে বসেছিলাম, তাই 5 নম্বরে এটিকে প্লাগ করব। তো বন্ধুরা দেখেন, আমরা 5 নম্বরে কেবল দেওয়ার পর আমরা দেখেন একটি ম্যাক অ্যাড্রেস প্লাস সাথে একটি আইপি অ্যাড্রেস পেয়েছি। দেখুন বন্ধুরা, আমরা 5 নম্বর দেওয়ার পরে উইন্ডোজে একটি ম্যাক অ্যাড্রেস সাথে একটি আইপি অ্যাড্রেস পেয়েছি। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের রাউটারটি কোনো কনফিগারেশন ছিল না, এই কারণে এখানে কোনো আইপি অ্যাড্রেস দেখাচ্ছিল না। এখন যেহেতু আমরা কনফিগারেশন করছি, তো সেক্ষেত্রে আমি আইপি অ্যাড্রেস পেয়েছি। তো আমি আমার রাউটারে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করে কানেক্ট করে, আমার পিসিতে কোনো নেট নাই। আমরা দেখি আমরা লোকাল আইপি অ্যাড্রেস আমরা লোকাল আইপি বসাইছিলাম 192.168.1.1। তো এই সিরিজের একটি আইপি আমার কম্পিউটারে বসাবো। তো আশা করা যায় এই সিরিজের একটি আইপি কম্পিউটারে বসালে আমরা নেটটি পেয়ে যাব। বন্ধুরা দেখেন, আমরা টিসিপি আইপি ভার্সন 4 যেটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ইউজ আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করে 192.168.1.2
টু এইপিতে দিচ্ছি, প্লাস আমার সাবজেক্ট মার্কস ছিল 2 to 4 এবং গেটওয়ে ছিল 192.168.1.1 এবং ডিএনএস ছিল 8.8.8.8 প্লাস 4.4.4.4। তো আমরা এটাকে ওকে করি। আমরা ইন্টারনেট পেয়ে গেছি। আমি যদি gogle.com ক্লিক করি, আমি আমার ওয়েবসাইটে ঢুকতে পারছি। তো আমরা প্রথম আলো, তো দেখেন আমরা প্রথম আলোর যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে ব্রাউজ করতে সক্ষম হয়েছি। তো আপনারা এভাবে আপনাদের মাইক্রোটিক রাউটারটিকে কনফিগার করে ইউজ করতে পারেন। এই পর্যন্তই। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমি মাইক্রোটিকের যত প্রকার কনফিগারেশন আছে বেসিক টু অ্যাডভান্স আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দিতে চাই। তো আপনারা আমাকে সাপোর্ট হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।